একটা মেয়ের সবচাইতে কাছের মানুষ হচ্ছে তার পরিবার। যেদিকে যাক না কেন পরিবার কিন্তু কখনো ছেড়ে যায় না, পরিবার সবসময় কাছে থাকে। ঠিক সেই রকম আমারও পরিবার, যারা আমাকে শক্তি যোগায়, সাহস দেয়, আমার সব বিপদ আপদে তারা খুব কাছ থেকে আমাকে সাহায্য করে। আমার চোখের পানি দেখলে তাদেরও চোখ দিয়ে পানি আসে, কি আর বলবো। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আমি অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি সবগুলো ভিডিও আপনাদের মাঝে কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। এটা অনেক আগের করা ভিডিও, সেই দিন ছিল আমার বার্থডে। যাই হোক, আমার বার্থডের কারণে এইসব আয়োজন করা হয়নি। আয়োজনটা ছিল আমাদের চট্টগ্রামের একটা ফাতেহা। ওই ফাতেহাটা আমার বার্থডের তারিখটা কেন্দ্র করে করা হয়েছে। যাই হোক, এবার আমি 16ই ডিসেম্বর আগের দিন চলে আসলাম বাজারে। এই ফাতেহার জন্য বাজার করতে আমি নিজে চলে আসলাম। যাই হোক, বাজারে এসে দেখি শীতকালীন সব সবজি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। যা যা নেওয়ার সবকিছু কিন্তু নিয়ে নিলাম। এদিকে নিয়ে আসা হলো 2টা ছাগল। ছাগলগুলোকে অনেক যত্ন করা হচ্ছে। আমাদের বাচ্চাগুলো কিন্তু পশু পাখি অনেক বেশি ভালোবাসে। সব কয়টা বাচ্চা মিলে আদর করতেছে, এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে, কিন্তু সবার মাঝে আমাদের সিনথিয়া মনে কিন্তু ছাগলগুলো অনেক বেশি ভয় পাচ্ছিল। সে দূর থেকে আদর করার চেষ্টা করলো, কাছে গিয়ে সে আবার ভয়ে চলে আসে। বাচ্চাগুলোর এই দুষ্ট মিষ্টি ভালোবাসাগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। যাই হোক, এবার সবাই মিলে রাত্রে বসে পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন মশলা পাতিগুলো ব্লেন্ডার করে নিলাম। আর বাজারগুলো সবগুলো যেন বাবুর্চির হাতের নাগালে থাকে, সবকিছু একসাথে করে রাখলাম যেন সকালে এটা ওটা খুঁজতে না হয়। যাই হোক, অনেক কাজ করার পরে আমি কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ঠিক ওই মুহূর্তে রাত যখন 12টা 1 মিনিট হয়, তখন দেখেন আমার পরিবারের অবস্থা। এই যে আমার জন্য নিয়ে আসা হলো পেস্ট্রি কেক আর মাহারাবি আর রসমলাই। যাই হোক, বিশেষ কিছু বলতে পারবো না, কিন্তু ছোট করে বলতে চাই, ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ। এই ছোট্ট আয়োজন হলো কিন্তু আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। আমার পরিবারে সেই ছোট্ট সদস্য থেকে একদম বড়দেরকেও অনেক অনেক ধন্যবাদ, তারা এই আয়োজনটা করার জন্য। যেহেতু আমি জানতাম না, আমি কোনো কেক কাটার ইচ্ছা ছিল না, তাই আমি নিজেই কোনো কেক বানাই নাই। তারপরও আমার ভাইয়া 16ই ডিসেম্বর দোকানে গিয়ে রাত 11টার পরেই কিন্তু কেক শেষ হয়ে যায়। তারপরও পেস্ট্রি কেক নিয়ে আসে আর সাথে রসমলাই আর মালাবিটা নিয়ে আসে। যাক, সবাই মিলে মজা করে খেয়েছি। তার সাথে আরো ধন্যবাদ জানাই আমার ছোট বোন আর আমার ভাইয়ের বউকে, কারণ এগুলো সব তাদের জন্যই সম্ভব। যাই হোক, ওই দিন রাত্রে সবাই অনেক আনন্দ করার পরে রাতে ঘুমিয়ে পড়ি। এবার সকাল থেকে শুরু হয় রান্না বান্নার আয়োজন। আমাদের বাবুর্চি চলে এসেছে, এসেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে খাসি 2টাও কিন্তু জবাই করে দেওয়া হয়েছে, এগুলোর কাটাকাটি চলতেছে। বেশ ভালোই আয়োজন ছিল, পরিবারের সবাইকে নিয়ে একসাথে কিছুটা সময় উপভোগ করা, এই আর কি। কেন জানি মনে হচ্ছিল খাসির মাংস কম হবে, তাই আবার গরুর মাংস কিনে আনা হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের কিন্তু ডিম কারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখনো চুলার মধ্যে বিরিয়ানিটা আছে। ডিম কারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, আমি একটু টেস্ট করছিলাম কেমন হয়েছে। আর এদিকে বিরিয়ানিটা কিন্তু রান্না হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার বড় জেঠু। সবাই আমার বড় জেঠুর জন্য দোয়া করবেন, উনি কিন্তু একটু অসুস্থ। এটা কিন্তু আমাদের অফিসে ঢুকতেই দেখি বাপ ছেলে বসে কাজ করছে, যে যার যার মতন। ফাইজানও জানি কিসের কাজ করছে, সেও কাজ নিয়ে ব্যস্ত। আমাদের রান্না কিন্তু এখনো চলছে, রান্না শেষ হতে এখনো অনেক দেরি আছে। তার মাঝে চলুন একটু বাসায় গিয়ে দেখি বাসায় কি অবস্থা। বাসায় এসে দেখি অনেক মেহমান এসেছে, তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, তারা নাস্তা করতেছে। গাইস, আজকে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তাই না? আমি কথা বলে আমিই বুঝতে পারতেছি, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। ঢাকা, চিটাং সব ঘোরাঘুরি করে অনেক বেশি ঠান্ডা লেগেছে। যাই হোক, এদিকে কিন্তু বাসায় একটু দোয়া পড়ানো হচ্ছে। হুজুর এসে একটু মিলাদ পড়ে দোয়া করছিল। সবাই
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার ফুফিরা, আমরা, আমার জ্যাঠাতো বোন, ফুফাতো বোন সবাই মিলে একসাথে দোয়ায় শরিক হয়েছি, খুবই ভালো লাগলো। যাই হোক, এদিকে আমাদের বাবুর্চি কিন্তু রান্না শেষ করে ফেললো বিরিয়ানি। এবার সবাই গরম গরম খাবো। গাইস, বিরিয়ানিগুলো দেখতে কেমন লাগছে, অনেক সুন্দর না? খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। যাই হোক, সব ভেদাভেদ ভুলে আমরা কিন্তু ছোট বড় সব পুরুষদেরকে একসাথে খেতে দিয়ে ফেলেছি। এবার এরা খাওয়া শেষ করে সেম আবার সব মহিলারা খেতে বসি। ওইখানে ছিল আমার ফুফুরা, ফুফাতো বোন, তারপর ছিল আমার চাচিরা, চাচা চাচি, আমার জ্যাঠাতো ভাইয়ের বউরা, আরও জ্যাঠাতো বোন, অনেকেই ছিল। আর যারা সিট পায় নাই তারা কিন্তু পিছনে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছে আর তাদের কার কী প্রয়োজন সেটার দিকে খেয়াল রাখছিল। যাই হোক, এমন একটা পরিবার যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে, সেই দোয়াই রইল। এবার বাকি ছিলাম শুধু আমরা ভাই বোন আর আম্মু ভাইয়ের বউ। এবার আমরাও খেয়ে নিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বাকি বিরিয়ানিগুলো এভাবে প্যাকেজিং করে বিভিন্ন লোকদেরকে দিয়ে থাকি। যাই হোক, আমার ভিডিও আজকে অনেক বেশি বড় হয়েছে আর আমার ভয়েসটা একটু ভালো হয় নাই, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এত পরিশ্রম করার পরে শেষে কি হয়, আমার এই ছোট্ট ভাইটা ও কিন্তু সারাদিন অনেক কষ্ট করেছে, রাত্রে এসে সে কিন্তু একটু অসুস্থ হয়ে যায়, খুবই খারাপ লাগছিল তার জন্য। যাই হোক, সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।